এই দাও দাও, হিসাব দাও। হিসাব? কিসের হিসাব? আমি তোমার বরের বউ, আর তুমি আমার কাছে হিসাব চাইতেছো? এই বরের বউ তাই কি হয়েছে? টাকা নেওয়ার বেলা নিতে পারো, আর হিসাব চাওয়ার বেলা হিসাব দিতে পারবা না? হিসাব দাও, হিসাব দাও। তুমি আমাকে 10,000 টাকা দিছিলা, 10,000 টাকা থেকে কিস্তি মহিলাকে 2,000 টাকা দিয়ে দিছি। আচ্ছা ঠিক আছে, তারপর? তারপর 1,000 টাকা বাবুর প্রাইভেট খরচ দিছি। ও, তাহলে হলো 3,000 টাকা। আর 7,000 টাকা? 7,000 টাকা থেকে সারা মাসের বাজার খরচ লাগছে 4,000 টাকা। বাকি রইলো আর 3,000 টাকা। 3,000 টাকা থেকে ওই কারেন্ট বিল দিলাম। কারেন্ট বিল? কারেন্ট বিল তো আমি অফিসে যাওয়ার সময় দিয়ে গেলাম, 600 টাকা কারেন্ট বিল আসছিল। তাহলে কি করলাম টাকাটা? ও, বিদ্যুৎ বিল তুমি দিছো? তাহলে কি করলাম? ও, মনে পড়ছে, ওই যে বাবুর স্কুলের ব্যাগ কিনলাম। বাচ্চার স্কুল ব্যাগ? শুনো, বাচ্চার স্কুল ব্যাগটা আমার নিজের হাতে 1,000 টাকা দিয়ে কিনে নিয়ে আসছি। ও, বাবুর স্কুল ব্যাগটা তুমিই কিনছো? এই, আমি একটা জিনিস বুঝলাম না, মাত্র 3,000 টাকার জন্য স্বামী স্ত্রীর মধ্যে এত হিসাব কিসের? ঝামেলা সৃষ্টি করবো না। টাকা যেহেতু আমি কামাই করি, আমি তোমাকে দিছি, তোমার হিসাবটা দিতে সমস্যাটা কোথায়? দাও দাও, তাড়াতাড়ি হিসাব দাও। বলো 3,000 টাকা কি করছো? এই, তুমি মাত্র 3,000 টাকার জন্য আমাদের মধ্যে সংসারে ঝগড়া সৃষ্টি করতেছো কেন? শোনো, সংসারে ঝগড়া সৃষ্টি না, এটা হিসাবের ব্যাপার। আমি হিসাব নিতেই পারি, আমি যেহেতু কামাই করি, আমি তোমাকে টাকা দিই, তুমি হিসাব দিতে তোমার সমস্যা কোথায়? বলো তাড়াতাড়ি বলো, 3,000 টাকা কি করছো? ও, মনে পড়ছে, 1,000 টাকা আমার ভাই আসছিল, আমি ওকে দিয়ে দিছি। আচ্ছা ঠিক আছে, 1,000 টাকা তোমার বাইকে দিয়ে দিছো, আর 2,000 টাকা? 2,000 টাকা, 2,000 টাকা। ও, মনে পড়ছে, ওই 2,000 টাকা থেকে তোমার বাচ্চা যে প্রতিদিন স্কুলে যায়, 20 টাকা 10 টাকা খরচ হয়, যে ওই 1,000 টাকা খরচ হয়ে গেছে। শোনো, তুমি যে বলতেছো বাচ্চা স্কুলে যাওয়ার সময় 10 টাকা 20 টাকা বাচ্চারে খরচ দিয়ে দেও, এই টাকাটাও আমার পকেট থেকে আমি তোমার কাছে দিয়ে গেছি। তোমার কি মনে নাই? প্রতিদিনই তো অফিস যাওয়ার সময় 20 টাকা 50 টাকা আমি তোমার হাতে দিয়ে যাই, তাহলে ওই টাকাটা তুমি বাচ্চার হিসাবে ধরতেছো কেন? এই শোনো, আমি এত কিছু হিসাব দিতে পারবো না, আর আমি এই টাকা পয়সা তো সংসারে খরচ করি। ও আচ্ছা, তুমি এই টাকা পয়সা সব সংসারে খরচ করো না, এখন হিসাব দিতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তুমি আরেকটা হিসাব দাও, তুমি মাসে কত টাকা কামাই করো, এই হিসাবটা দাও। এই শোনো, তুমি এসব কি বলতেছো? টাকা পয়সা আমি কামাবো কেন? টাকা পয়সা কামাবে তুমি। আমি হলাম মেয়ে মানুষ, মেয়ে মানুষ হয়ে আমি টাকা পয়সা কামাতে যাবো কেন? ও আচ্ছা, মেয়ে মানুষ হয়ে টাকা কামানো যাবে না, কিন্তু মেয়ে মানুষ হয়ে খরচ ঠিকই করা যাবে, আর হিসাব ঠিকই নেওয়া যাবে। এই শুনো, তোমরা মেয়ে মানুষরা কি মনে করো? পুরুষ মানুষকে টাকার মেশিন, টাকার মেশিন মনে করো? হ্যাঁ, যেন সুইচ দিলা আর টাকা গেরগেরায় পড়লো না? এই শুনো, টাকা কামাইতে কত কষ্ট জানো? তুমি যে সামান্য 10,000 টাকার হিসাব দিতে পারতেছো না, তাহলে তুমি বুঝো যে টাকা কামাইতে কত কষ্ট হয়, আর হিসাবটা ঠিক মতো রাখতে পারতেছো না। শুনো, পুরুষ মানুষ শুধু টাকা কামাবে, আর মেয়ে মানুষরা শুধু টাকা ব্যয় করবে, এটাই না? এটাই নিয়ম, এটাই এই দেশের নিয়ম। শুনো, টাকা পয়সা কামাই করতে যতটুকু কষ্ট, হিসাব রাখতে তার চাইতেও বেশি কষ্ট। সামান্য কিছু টাকার হিসাব তুমি রাখতে পারতেছো না, 10,000 টাকার হিসাব দিতে পারলা না, শেষে 1,000 টাকা 2,000 টাকা কি করছো তুমি নিজেই জানো না। কিন্তু মাস শেষে যখন আমি বেতন পাই, তখন ঠিকই তুমি বলো যে কত টাকা কোথায় খরচ করছো, আমাকে হিসাব দাও, আমাকে টাকা দাও। কেন তোমরা আমার কাছ থেকে এত হিসাব নিতে চাইতেছো কেন? পুরুষ মানুষ কি, পুরুষ মানুষ কি বিয়ে করার পরে জিম্মি হয়ে গেছে বউয়ের কাছে, যে তোমরা যা কইবা তাই মানতে হবে? শোনো, আজ থেকে কোনো হিসাব নিবা না, একদিনের জন্য হিসাবটা না নেও, ঠিক আছে? পুরুষ মানুষ টাকা কামাই করবে ঠিক আছে, কিন্তু বউয়ের কাছে কোনো হিসাব দিবে না। হ্যাঁ, যদি তার মা বাবা বাইচা থাকে, মা বাবার কাছে হিসাব দিবে, কিন্তু ঘরের বউয়ের কাছে না। আজকে যদি এই 10,000 টাকা আমি আমার মার কাছে দিতাম, মা ঠিকই একটা একটা টাকার হিসাব দিত, আরো অপরন্ত কিছু টাকা জমায়া আমার হাতে দিত কোনো বিপদ আপদ আসলে। আর তোমরা কি করো? তোমরা কোথায় টাকা কিভাবে খরচ করো তা নিজেই জানো না। হয়তোবা বুক বিলাসিতা করছো, কোনো কাপড় চাপড় কিনছো, এভাবে তো টাকাটা চলে গেছে, নইলে তোমরা হিসাব দিতে পারতেছো না কেন? দাও, এখন হিসাব দাও। আসলে তুমি ঠিকই বলছো, আমরা শুধু মেয়েরা তোমাদের কাছ থেকে হিসাব দিতেই জানি, কিন্তু আমরা আসলে হিসাব দিতে জানি না। আচ্ছা ঠিক আছে, তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো, এজন্য তোমাকে ধন্যবাদ। শোনো, টাকা যেমনভাবে পুরুষ মানুষ কামাই করে, মেয়েরাও ঘরে বসে থেকে তেমন হিসাব নিকাশের মাধ্যমে খরচ করতে হয়, তাহলে দুজনেরই ঘর সংসার ভালো চলে। বুঝতে পারছো কথাটা? যাও, এখন ঘরে যাও।
রান্না বান্না করো, খাওয়া দাওয়া করবো, অফিস থেকে আইসি, খিদা আচ্ছা, লাগছে। আসো।